দেখিস ভিডিও করা আছে না ভাই, আমার কথা শোন। মুখ বেকার, মুখ বেকার, মুখ বেকার, মুখ বেকার, মুখ বেকার, দেখি তাই সব ভাইরাল খবরের ছবি মুখ বেকার ও সিনিয়র দেখি সবুজ ভিডিও আছে, ভিডিও আছে। না, তুমি যে কাজটা করছো, তুমি একটা মুসলিম মেয়ে হয়ে কেন হিন্দু মোতাবেক বিয়ে করে তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে সংসার করতেছো বলো? এই এখন কথা না ইওর বাবা। আমি ওনার ক্লায়েন্ট ছিলাম। উনি কে? অ্যাডভোকেট এইচ.এম. হেলাল। আচ্ছা, উনি বিভিন্ন সময় ওনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নাই, এই সেই নাই, এগুলো নিয়ে কথা বলতো। আমি সবসময় এগুলা ইগনোর করতাম এবং আমার মামলাগুলো ওনাকে আমি দিয়েছি। পরবর্তীতে গুরুত্বপূর্ণ তথ্য আছে। বিচার চাইতে গিয়েছেন, কিন্তু বিচার তারই কিভাবে করলেন আইনজীবী। চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমি ওনার ক্লায়েন্ট ছিলাম। উনি কে? অ্যাডভোকেট এইচ.এম. হেলাল। আচ্ছা, উনি বিভিন্ন সময় ওনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নাই, এই সেই নাই, এগুলো নিয়ে কথা বলতো। আমি সবসময় এগুলা ইগনোর করতাম এবং আমার মামলাগুলো ওনাকে আমি দিয়েছি। পরবর্তীতে উনি বলছে ঠিক আছে মামলাগুলো দেখবে। আমার বাবারও একটা মামলা ছিল, ওনাকে আমি দিয়েছি। উনি টাকা চাইছিল, আমি ৪৫,০০০ টাকা আমি জিনিস বন্ধক লাগাই ওনাকে আইনা দিছি। তারপর উনি ১ বছর ধরে শুধু সময় চাইতেছে, কোনো শুনানি করে নাই ১ বছর ধরে। তখন আমি বুঝতে পারছি যে উনি আমাকে ব্ল্যাকমেল করার জন্যই উনি কোনো শুনানি করে না। আমি ওনার প্রস্তাবে রাজি হইলে উনি তখন করবে। পরবর্তীতে আমি আমার মতো করে চাকরি করি, আমার মতো করে আমার ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি এখানে চালাই। তার পরবর্তীতে উনি আমাকে এইভাবে বলতে থাকে যে আমার বাবার মামলাগুলো যদি না করি বা বিভিন্ন ধরনের মামলা দিয়ে আমাকে করতেছে। পরে আমি আগে একটা বাসায় থাকতাম, ওইদিকে বসে হ্যার বাসায় আমি আসতাম, হ্যার মালামাল আছে, হ্যার বউ নাই চলে গেছে, শুধু শুধু ভাড়া দিতে হয়েছে, ওইখানে থাকতাম। পরে আমি ওই জায়গায় গেছি। ওই জায়গাটা কোথায়? ওই জায়গায় যে ইলশা রিসোর্টের যে ৫ তলা, ওখানে আগে উনি ছিল এবং ওটাতে আমাকে উঠেছে। পরে আমি কন্টিনিউ ওটার ভাড়া এবং সবকিছু আমি চালিয়ে যাই। এবং উনি আমার স্বামী, ওনার সাথে আমার যেভাবে হয়, আমার স্বামীর বিষয়ে আমার কিছু সমস্যা থাকে বিধে ওনার কাছে আসি। উনি লিগেলিটি একটা মামলা দিবে বলছিল, পরে দিছে। পরে উনি আমাকে আমার স্বামীর বিরুদ্ধে একটা ডিভোর্স লেটারে আমাকে বলছে যে ডিভোর্স লেটার তৈরি করে দিছে। পরে আমাকে অনেকবার বলছে ডিভোর্স লেটার পাঠাই দিই। হিংসাতে আপনি ছিলেন ওইখানে কত মাস ছিলেন? ওর সাথে ছিলেন? ওখানে ৪-৫ মাস ছিলাম। হ্যাঁ, ওনার সাথে ১ মাস ছিলাম। লাস্টের দিক দিয়ে উনি গেছে। বিয়া ছাড়া ছিলেন? হ্যাঁ, জি। ও বিয়া ছাড়া কি হয়েছিল? জি, আমি থাকতে চাই, আমি বলতেছি। পরে উনি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিছে, বলছে। পরে আমি বলছি আমার বাচ্চা আছে, বাচ্চার পরিচয় দরকার তো। পরে বাচ্চা ভর্তি নিয়েও আমি অনেক জায়জামেলার বিরুদ্ধে পড়ে যাই এবং বাচ্চা ভর্তি কিভাবে ওনার কাছে বলি যে এত ভর্তি হয় না, এর একটা জন্ম নিবন্ধন কিছু করা যায় কিনা কোনোভাবে। না, আমি এটা পারবো না, আমি আমার মতো দেখতাম। পরে আমি ওই জন্ম নিবন্ধন পাই না। পরে আমি একটা চাকরি করি, ইনকম গ্রুপ অফ কোম্পানিতে। আসার সময় আমি বোনের সাথে কথা বলছি, আরে একজন লোক চিনজিতে, উনি হাইকোর্টের লয়ার বলে পরিচয় দেয় এবং উনি বলে যে আমার এটা সমাধান করে দিবে। পরবর্তীতে উনিও সমাধান যখন আমার দেখে, ওনার পছন্দ হয়ে গেছে, আমার কাছে ৮০,০০০ টাকা চাইছে। পরে এরকম দিছে এবং আমার কাছ থেকে কিছু চেক নিছে এবং ওনারও একটা চেক আমাকে দিছে। পরে উনি বলছে, আমাকে বুঝাইছে যে যদি কাবিন করে করে তাইলে ওনার মেয়ে হিসাবে উনি এটার ব্যবস্থা করে দিবে। আমি তো আর এটা কোনটা ভালো খারাপ এটা জানি না। পরে কিছু কই না। পরে উনি এটা করতে যায়, উনি এটা বিয়ে করে ফেলছে আমাকে। কে? আরে যিনি হায়ার কোর্টের লয়ার পরিচয় দিছে যিনি। পরে উনি যখন করছে তখন এরা বুড়ে হ্যাঁ ডিভোর্স লেটার যেটা ছিল এটা এক হইছে পাঠাইতে, হ্যাঁ পাঠাইছে, হ্যাঁ পাঠাইছে। পরে দিক দিয়ে যখন ওই স্বামীর সাথে আমার ২৮ দিন থাকে, সম্পর্ক থাকে। ২৮ দিনের পরে হচ্ছে যে উনি কি করছে, ২৮ দিনের পরে ওনার সাথে আমার কিছু বিষয় যে বিয়ে করে দিবেন, জন্ম নিবন্ধন ঠিক করে দিবেন, এগুলো দিয়ে ঠিক করে দেন নাকি বিয়ে করছেন, এটা নিয়ে মনোমালিন্য হয়। এই সময় উনি এই সুযোগটা নিয়ে
উনি মনে হয় ফাড়া দেয় বা কোনোভাবে বুঝতে পারে যে আমার স্বামী বাসায় আসছে। উনি তখন আমার স্বামী যখন প্রতারক স্বামী যাই হোক, উনি যখন বাসায় ছিল, বাসায় উঠছে, তখন উনিও পিসি দিক দিয়ে উঠছে, মানে তার মনে হয় 20 মিনিট অ্যাডভোকেট হেলাল 15 থেকে মনে হয় 15 মিনিট না 20 মিনিট পরে উনি নিজে উঠছে। উঠা দেখা আমাকে ডাক দিছে আরে আমাকে আগে 2টা থাপ্পড় দিছে, 2টা জোরে জোরে থাপ্পড় দিছে। তা আমি বললাম যে আমাকে থাপ্পড় দিছেন কেন, শান্ত হন। কয় তো মানে হ্যার উদ্দেশ্য ছিল আমাকে নিয়ে, হ্যার মনের ভিতরে অনেক খারাপ উদ্দেশ্য ছিল, কিন্তু আমি তো এগুলো ইগনোর করে গেছি। পরে বলছে ওরে বের করে দে, নাইলে তোর বাপের আমার বাবার মামলা বা বিভিন্ন আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরাই দিব। আবার আমাকে বলে আমার জান বাঁচা, নাইলে আমি আত্মহত্যা করবো। হ্যাঁ, কে বলতেছে? অ্যাডভোকেট হেলাল। পরে আমি বলছি কিভাবে, আমি কি উনি আবার চাইছে 349-এ ফোন দিতে। তাই আমি বলছি আপনার কাবিন নাই, কিছু নাই, আপনি কি 349-এ ফোন দিবেন? হ্যাঁ, পরে বলছে তুই তাইলে বাগা, নাইলে অনেক ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, ওটা পরে এটা বলার পরে যখন ওনাকে আমি বলছি তাইলে আমি কি বলে বাইর করবো, উনি তো আমার কাগজপত্রের স্বামী। বলছে বল যে আফিয়ার আব্বু আইসে হঠাৎ করে বিদেশত নেতা। পরে আমি বলছি উনি নাইমা গেছে। পরে উনি সারা রাত্র আমাকে বুঝাইছে যে আমি তোরে বিয়ে করবো, আমি তোর সব সামু, আমি হ্যাঁ ঠিক আছে, বাড়ি পাঠাই দিচ্ছি, আমরা পাঠাই দেবো বাড়ি। আচ্ছা, মান সম্মান ফেলে আমরা বাড়ি পাঠাই দিচ্ছি, সমস্যা নেই। আপনার যা দাঁড়ায়েন ভাই, আপনার যা দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে, আমরা 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 ঝামেলা করতে নেই ভাই, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও দাঁড়াও, তোমরা এই জায়গায় দাঁড়াও। এই যাই সোজা বিলি চলে আসছি বল, মান সম্মানে ফেরা বুঝতে পারিস ভাই। আমার সাইটে লোক আছে, সাইটে লোক আছে, সাইটে লোক আছে। এই ওই মুখে কাপড় না আসবে, ওই মুখে কাপড় না আসবে, মুখে কাপড় না আসবে। দাঁড়াও ভাই, তোমরা এই দাঁড়াও, সবাই দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তোমরা রয়েছো, থাকো, সমস্যা নেই। এই কাপড় না আসবে, এই তুই কাপড় নাড়াই, এই মুখে কাপড় নাড়াবি তুই। তোর আজকে বলো একদম বলো বেরুবো, তা বলে কলে কলে বেরুবো বলো তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আরে ও চিনি মানে এই মুখের কাপড় নাড়া, তুই মুখের কাপড় নাড়া। আচ্ছা ভাই ধর, রাত্রি খারাপের জন্য কি আবার, তুমি রাত্রি কিনা একটা মেয়ে নিয়ে এসছো যা খারাপের জন্য না। এই মুখের কাপড় নাড়া, কাপড় নাড়া। হ্যাঁ তুলেছি, হ্যাঁ সাইডে 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 হাত ছাড়া হয়ে গেছে। হ্যাঁ তো উঠেছি, ভিডিও হচ্ছে, তুই নেই। হ্যালো হ্যালো, তোর আজকে কলে কলে বেরোবো, তোর বুঝলি, তোর কলে কলে বেরোবো। এই ফোন দে স্বামী। আচ্ছা আচ্ছা, তোমার যাওয়ার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, হাত সাইডে তোমার, হাত সাইড। আচ্ছা সাইডে আব্দুল্লাহ, হাতটা সাইডে দাঁড়া দিন, দাঁড়া তুই, এই যা দাঁড়া, তুই এই যা দাঁড়া, এই যা দাঁড়া। কথা কম বলো, বেশি বলো না, কথা কম বলো। তুই এই যা দাঁড়া, আমি তো ভাবতেই পারিনি এই মেয়ে। হাই হাই কোন দেখি কিছু হবে না, ও ভিডিও হয় দেখি কিছু হবে না, এটা খাওয়ার জন্য খাই দিলেন তো ইয়ে নেই। ঠিক আছে ভাই, খাওয়া দাওয়া। আচ্ছা ঠিক আছে, ও কেরাম খায়, ও কেরাম খায় আর কতটুকু খায় আমিও খাওয়াবো। ঠিক আছে তুই দাঁড়া না, এই মুখ দিয়ে কোনো সাউন্ড করবি না, একদম চুপচাপ দাঁড়াই থাকবি। তুই কিন্তু সতী পিন না বলো, এই চুপ, কোনো কথা হবে না, একদম চুপ। এই যা দাঁড়া, এই সব যায় তখন না কই, এই কত তখন না কই, কোনটা কোনটা আরে এই যে সব তিনজনের ধরেছি। এই যা ভাই দাঁড়া ভাই, তোমরা কোনো জায়গায় যাই না ভাই, সমস্যা নেই, তোমরা কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। হ্যাঁ খারাপের জন্য না, সমস্যা নেই। তোমরা এই যা দাঁড়াও, এই ওটা কেলা চলে যাচ্ছ, এই দাঁড়া না ভাই। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, ও ভাই চিনি, বাদ দে বাদ দে বাদ দে, ভিডিও হয়েছে, সমস্যা নেই। তুই এই যা চুপ করে দাঁড়াবি, এই যা চুপ করে দাঁড়াবি। এই তখন না কই
এই মুখ দেখিস, ও মুখ সব ভিডিও করা আছে, দেখি না আবার একবার দেখিস ভিডিও করা আছে না ভাই? তুমি কেন দেখি তো আমার কথা শোন, কি আসছে আবার এই মুখ বেকার, মুখ বেকার, মুখ বেকার, মুখ বেকার, মুখ বেকার, দেখি তাই সব ভাইরাল খবরের ছবি মুখ বেকার, ও সিনিয়র, দেখি সিনি এ সব ভিডিও আছে, ভিডিও আছে। ভাই কিছু বলিনি তখন ভাই? এ দোকান ভাই ইয়ার কাছে সন্ধে, মেম্বারের কাছে সন্ধে, 5 মিনিটের মধ্যে মেম্বারের কাছে সন্ধে, আমাদের বাড়ি আসেন 5 মিনিটের মধ্যে। আমার কাছে ভিডিও আছে, টোটাল ভিডিও আছে একদম শুরুতে, কি আছে দেখি সব তো দেখি মুখ তো দেখি হচ্ছে শুরুতে ভিডিও আছে, মেয়ে এসে আমাকে বাড়ি নিচ্ছে এখানে ভাই, শুরুতে ভিডিও আছে। এরকম বাটা এই যে দাঁড়া, আর আপনি বললো কি যে তুই এই জায়গায় দাঁড়া, যে কোন দিক চলে যায় না জন, কি করে আপনি একটু 5 মিনিটের মধ্যে আসেন, এই খোকার যে খটি এখানে। তুই সত্যি কথা বল, কতদিন ধরে আসছি? আমি আজকে না, এর আগেও দেখেছি তোর আমি, তুই আমাদের চোখ ফাঁকি দিস না, আগে দেখেছেন তো ধরেন তোরা এর আগেও দেখেছি, তুই এই কতদিন ধরে আসছিস? তুই ভদ্রভাবে কথা বলতি তো, তুই কতদিন ধরে আসছিস? হ্যাঁ তুই কতদিন ধরে আসছিস? এই তুই রাত্রি দিয়ে 3টে ছেলের সাথে এই জায়গায় কি তোর? এই আইজল, কোনো কথাবার্তা হবে না বলো, চিনি ভালো রকমে। তুই কতদিন আসছিস সত্যি কথা বল, কতদিন ধরে আসছিস? হ্যাঁ আজকে তুই কয়দিন? হ্যাঁ 2 দিন না, এর আগেও তো দেখিস আমি। এই সপ্তাহে অনলি 2বার, এই সপ্তাহে 3 দিন এইছে, এই সপ্তাহে এই সপ্তাহে তো আমি এর আগেও একদিনকে গাড়ি দেখেছি এই জায়গায়। বড়ি খাই না আমি এই জায়গায় জাস্ট খাতে আইছি। হ্যাঁ ঘোষা ওসব পাগলা আমি খাওয়া দাওয়ার হিসাব আমাকে সাথে শেখাবি না, ঘোষা আমরা বুঝি তো খাওয়া দাওয়ার হিসাব শিখাবি না আমার গা, চুপ করে দাঁড়া এই জায়গায়। আরে খাইরা তাই আমার বললো, তাই আমি বলতেছি যে কিরাম লাগে, তো আমি একটু না কোথায় খায়? এরা খায়, তো আমার আজকে এই জায়গায় কি নিয়ে খাতি? এরা কি খায় জায়গায়? বড়ি। তুই কি খাতে আছিস? আমি খাইনি, আমি শুধু আইছিলাম, আইসে আমি কি জন্য? বলতেছি- তোর এখন রাত 11টা বাজে, তুই একটা মেয়ে মানুষ, তোর সাথে কি জন্য আমি আছিস? বলতেছি যে আমার বাড়ি দিয়ে তাইরা বাড়ি দিয়ে যাওয়ার জন্য বলতেছিল, তাই আমি বেরোচ্ছিলাম, আর সেই নিয়ে আইছি কেরা? সব মিথ্যা কথা পুটি গাজি, বাড়িতে নিয়ে আইস কেরা? পুটি গাজি, আর কেরা? আর কেউ না। বাড়ি কারা? কুটি গাজি বাড়ি কোথায়? বাপ মার কাছে পুটি কথা বলে। গাজির বাড়ি ওই চেয়ারম্যানের মোড়ে ওই যায়, আর তোমার বাড়ি কোথায়? পদ্মসাগরের প্রাইমারি স্কুলের সামনে। তোমার বোন নাম কি? পুটি হয় না, হুম? পুটি হয় না, আর তোমার নাম? আফরিন। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে? ক্লাস 10। তুমি বাড়ির থেকে যাইছো, বাড়ির থেকে কেউ জানে? আর বাড়ি কেউ জানে? না, কেন জানে না কেন? আমি চুরি করে আইছি, কি জন্য চুরি করেছো? কি জন্য? তুমি খাটিয়েছো তো চুরি করেছো কেন? প্রতিদিন এইখানে কেউ জানে না, এরা কত টাকা দেবে বলে নিয়ে আসছে? 1 টাকাও না। তাহলে আমি তো খারাপ কাজ করতে আসি। তাহলে রাত্রির বেলা কি জন্য এসেছে? কি জন্য এসেছে ওদের সাথে? ওরা যে খাবার গল্প করে, তাই বলছি যে আমি একটু খাবো, তাই ওরা টান মারছিল কিরম একটা তুমি বাজে থাকো কোন জায়গায়? বাড়িতে। তা তুমি বড়ি সম্পর্কে কি জানো? ওরা গল্প করে তাই। এ তোরা কি আর বড়ি খাওয়া নিয়ে আসছিস? চুপ করো একটু, ও যা বলে বলুক। এ পুটি গেছে এদিকে, বড়ি খাওয়াতে নিয়ে আসছিস? এদিকে সরিয়ে কিনা এই এরকম এরা ওই কজন? ফোন দাও। খোকা দৌড়ি পোলাই, খোকা পোলাক। এর আগে কয়দিন নিয়ে গিয়ে? আজকে আইসি, এর আগে কয়দিন নিয়ে গিয়ে? আগে একদিন নেইলো, তো আমি এরকম আসতে যাই আর আসিনি। রাব্বুর নাম্বার, বাড়ির নাম্বার দে। আসেন না, ভালো হয়েছে এটা। না আমরা যে খারাপ আছে ভালো হয়েছে, না ঠিক আছে ভাই, সমস্যা নেই, যে দৌড়ি ওইটি ফার্স্ট ফ্রেন্ড, যে দৌড়ি ওইটি ফার্স্ট ফ্রেন্ড, সমস্যা নেই। খোকা 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 ওর গ্রামের গোষ্ঠী চুরি দিচ্ছে একাই হইছে। ওর নেশা, কতটা নেশা হয়ে দেখাবো আজকে। ভোমরা তো সব বলছি কি তোরা গ্রামের হ্যালো, ফোন দিস, ফোন দে। বলছি তোদের গ্রামে সব মাগিবাজি হচ্ছে। আরে ভোমরাই তো সব বলছি ওরে আমি এর আগে কয়েকদিন করে দেখিছে। তোদের গ্রামে মাগিনে সব ভাড়া খাটাচ্ছে, তোরা কি করতে এসব? দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। এই নারীর সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে তাও লিখতে পারেন।